আসসালামু আলাইকুম, দিস মিস সানজিদা সোহানি। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের তো আল্লাহর মতো ভালো আছি। তো চলে আসলাম অ্যানাদার একটি ব্লগ নিয়ে একটি নতুন জায়গায়। তো বোনের মেয়ে জিদ করতেছিল বের হবে, ওর জন্যই বের হওয়াটা। ও উইকলি আপডেটেই হলেই ওর একটা অজুহাত থাকে যে কোথাও না কোথাও ও বের হবে। তো ভাবলাম যে যেখানে যাই আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আশা করি। চলে আসলাম বাহিরে। বাহিরে আসা হয় এডুকেট করার জন্য, বেশিরভাগ বাহিরে বের হওয়া হয়। তো আসছি, খাওয়া দাওয়া করবো। আম্মুকেও নিয়ে আসছি, ফ্যামিলি সবাই আসছে। ওর জন্য কিউটি পাইয়ের জন্যই কিন্তু বেশি বের খাওয়া হয়। আমার হচ্ছে এখানে চড়তে বেশি ভালো লাগে, আর দোলনায় আর স্লিপার হলো আর তো চড়তো নেই। হ্যাঁ, ছোটবেলায় এগুলো আমিও চড়ছি। ও বাবাটা দুইজন তাহলে ওইটাতে করো, ওইটাতে করো। মানে সব জায়গায় করেছি, সব লাইটে উঠেছি। সবরাইতে উঠছো? ভালো লাগতেছে। তো ফ্যামিলি সবাই আসছে, ওরা ওয়েট করতেছে ওখানে। আসলে ওরা ক্যামেরার শাই, আসতে চায় না। অবশ্যই আসবে পরবর্তীতে। আমি আর নিয়ে যাবো, খেলাধুলা শেষ। এখন যাবো একটু ওখানে গিয়ে বসবো, ওদের সাথে টাইম স্পেন্ড করবো, গল্প করবো। আর কি খাবো সেটা তো অবশ্যই শেয়ার করবো। ভালো লাগছে। আমরা হচ্ছে নিয়েছি ফ্রাইড রাইস, আর হচ্ছে আমরা খাবে স্যুপ, লালন খাবে স্যুপ এবং অন্থন নিয়েছি। আর কোথায় খাবো? তোমরাও খাবে? না, তোমরা আমরা স্যুপ খাবো। হ্যাঁ, তোমাদের স্যুপ খেতেই এসেছে এখানে। তো স্যুপ খুবই বেস্ট। ওরা যখন খাবে তখন তো রিভিউ দেবে, তোমার বুঝতে পারবে। হ্যাঁ, নেক্সট টাইম কিন্তু নেহা আমাকে ট্রিট দিবে। আমার কাছে দেখি, হ্যাঁ দেখলে হবে না, ট্রিট দিতে হবে। টাকা নেই আমার কাছে, কিভাবে পাপাকে বলো। পাপাকে বলো। আমার বাবা তো বিদেশ, আমার বাবা তো বিদেশ কোথায় দিবে? বলো ডলার কথা পাঠাতে। বাবা ডলার তো খুব বেশি হয়ে যায় টাকা। এত টাকা কোথায় দিতে হবে আমাকে, দিতে হবে। আজকে তো ওকে নিয়ে আমি বের হয়েছি, আজকে কালকে নেক্সট শুক্রবারে ট্রিট দেবো তোমাকে। ওকে, আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম নেহার ট্রিটের জন্য। আপনারাও কিন্তু থাকবেন আমার অবশ্যই পক্ষ থেকে। দেখতে পাচ্ছি খাবার চলে এসেছে, এটা খুবই টেস্টি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মিট বক্স দেখলে তো আমার কোনো কিছুই ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায়। আর লাগতেছিল পরিবেশটা, আর দোলনায় দোল খাচ্ছিলাম, আর আশপাশ দেখতেছিলাম, ভয়ও লাগতেছিল। পিছনের অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তো কানিজকে ডাক দিলাম, আসো একসাথে চড়ি। কানিজকে তো আর বুঝতে দেয়নি যে ভয় পেয়ে গেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বেশি শেয়ার করবেন, আইকন ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।